হ্যালো গাইডস, আশা করি আপনারা সকালে ভালো আছেন। আমি আরএস। আজকে 6ই আগস্ট। আমি এখন আলোচনা করব কালকের জন্য 7ই আগস্ট, শুক্রবার। কালকে উইকলি এক্সপায়ারি হবে, উইকলি একটা ক্যান্ডেল তৈরি হবে, যে ক্যান্ডেলটি আপাতত এই সপ্তাহে এখনও পর্যন্ত বুলিশ মোমেন্টাম দেখাচ্ছে। কালকে মার্কেট বুলিশ থাকবে ডাটা অনুযায়ী, ডাটা যা বলছে। আসুন ডাটা নিয়ে আলোচনা করি। ক্লায়েন্টরা আজকে ইন্ডেক্স ফিউচারে কিছুটা প্রফিট বুক করে গেছে। এখনও পর্যন্ত ক্লায়েন্টের কাছে 1,23,000 কন্ট্রাক্ট ইন্ডেক্স ফিউচারে বাইং পজিশানে ক্লায়েন্টরা হোল্ড করছে। ক্লায়েন্টরা আজকে ইন্ডেক্স কলে প্রফিট বুক করে এক্সট্রা কিছু শর্ট পজিশান হোল্ড করছে। সমস্ত কল পজিশান সেল করে দিয়ে এক্সিট নিয়ে এক্সট্রা কিছু কল পজিশান সেল করে গেছে ক্লায়েন্টরা। বর্তমানে ক্লায়েন্টের কাছে 35,000-এর মতন ইন্ডেক্স কল সেল পজিশানে রয়েছে। এর পাশাপাশি ইন্ডেক্স পুটেও ওরা প্রফিট বুক করেছে। ইন্ডেক্স পুট ক্লায়েন্টের সেল করা ছিল। আজকে 1,60,000 কন্ট্রাক্ট ইন্ডেক্স পুটে প্রফিট বুক করেছে। বর্তমানে 4 লক্ষ কন্ট্রাক্টের মতন ইন্ডেক্স পুট এখনও সেল পজিশানে দাঁড়িয়ে রয়েছে। ক্লায়েন্টের পজিশান হচ্ছে ফিউচারে বাইং, কলে সেল এবং পুটেও সেল, মানে ফিউচার আর পুট মিলিয়ে বুলিশ পজিশান আর কলে সেল পজিশান। এটা ইন্ডেক্সে। স্টকে ক্লায়েন্টরা 100% বুলিশ, স্টক ফিউচার বাইং, স্টক কল 100% বাইং এবং স্টক পুট 100% সেলার। স্টকের 3টে স্টেটমেন্টেই ক্লায়েন্টরা বুলিশ পজিশান হোল্ড করছে। এর পাশাপাশি আজকের পূর্বে পর্যন্ত ক্লায়েন্টরা ইন্ডেক্সেরও 3টে স্টেটমেন্টে বুলিশ পজিশান হোল্ড করছিল, কিন্তু আজকে কোনো কারণে ইন্ডেক্স কল সেল করে গেছে, কিন্তু ফিউচারে ওদের বাইং পজিশান হোল্ড করছে এবং পুটেও সেল পজিশান হোল্ড করছে ক্লায়েন্টরা। মার্কেট প্রতিদিন একটু একটু করে যেহেতু উপর দিকে এগোচ্ছে, আজকেও মার্কেট রেঞ্জ বাউন্ড ছিল, কালকেও মার্কেট রেঞ্জ বাউন্ড গেছে, তাহলেও পজিটিভ ক্লোজ হচ্ছে। এফআইরা লস বুক করছে, ফিউচারেও লস বুক করেছে, কলেও লস বুক করেছে এবং পুটেও লস বুক করেছে। বর্তমানে এফআইদের পজিশান হচ্ছে ইন্ডেক্স ফিউচারে 1,35,000 কন্ট্রাক্ট সেল পজিশানে দাঁড়িয়ে রয়েছে। ইন্ডেক্স কলে লস বুক করার পরও এখনও পর্যন্ত 1,63,000 কন্ট্রাক্ট এফআইদের সেল পজিশানে দাঁড়িয়ে রয়েছে। ইন্ডেক্স পুটে লস বুক করার পরও এখনও 4 লক্ষের মতন ইন্ডেক্স পুট বাইং পজিশানে রয়েছে। প্রোরা আজকে খুব সামান্য ইন্ডেক্স ফিউচার সেল করে গেছে। টোটাল প্রোদের কাছে 13,000-এর মতন কন্ট্রাক্ট ইন্ডেক্স ফিউচার সেল পজিশানে রয়েছে, কিন্তু ইন্ডেক্স কলে ওরা পজিশান খুব বাড়িয়েছে। 1,90,000 প্লাস কিছু কন্ট্রাক্ট প্রোদের কাছে ইন্ডেক্স কল বাইং পজিশানে হোল্ড করছে। কালকে পর্যন্ত প্রোরা ইন্ডেক্স পুট বাইং করে বসেছিল, আজকে সেটা স্কোয়ার আপ করে নিয়েছে, এক্সিট নিয়ে নিয়েছে এবং উল্টে ইন্ডেক্স পুট সেল করে গেছে। প্রায় 40,000-এর মতন ইন্ডেক্স পুট প্রোরা সেল করে গেছে। প্রোদের পজিশান হচ্ছে ইন্ডেক্সে ফিউচার একমাত্র সেল, ইন্ডেক্স কল বাই এবং পুট সেল, মানে দুটো স্টেটমেন্টে বুল পজিশান, ইন্ডেক্স কল বাই এবং পুট সেল দুটো পজিশানে বুল পজিশান। ইন্ডেক্স ফিউচারে সেল একটা পজিশানে বিয়ারিশ পজিশান হোল্ড করছে, তবে বিয়ারিশ পজিশান খুবই সামান্য বুলিশ পজিশানের তুলনায়।
কালকে যদি খুব কোনো বড় গ্লোবাল ব্যাড নিউজ না আসে তাহলে মার্কেট পড়বে না। যদি টেকনিক্যাল কারণে যদি সামান্য কিছু ডিপ আসেও তাহলে 23,600 নিচে 24,600 নিচে মার্কেট যাবে বলে আমার মনে হচ্ছে না, কারণ প্রোদের বুল পজিশান রয়েছে, প্রোরা সাপোর্ট দিয়ে মার্কেটকে উপরে নিয়ে যাবে। কালকে একটা উপর দিকে র্যালি হতে পারে, কারণ দুদিন রেঞ্জ বাউন্ড গেছে মার্কেট। কালকে হয়তো আমরা স্ক্রিনে 24,700 লেভেলটাকে দেখতে পারি বা দেখতে চলেছি, আমার এমনটাই মনে হচ্ছে। তাই কালকের জন্য বাই অন ডিপ স্ট্র্যাটেজি চলবে। স্টকে এফআই এবং প্রো দুজনেই ফিউচার বাই করেছে, কল সেল করেছে, এবং পুট এদের বাই ছিল, পুটও সেল করে গেছে, মানে পুটে লস বুক করেছে। মার্কেটে এখন যা সিচুয়েশান, মার্কেট এখন বাই অন ডিপ এই স্ট্র্যাটেজি চলবে। যদি মার্কেট কালকে 24,600 আশেপাশেও আসে তাহলে ওখান থেকে বাই করা যেতে পারে, এবং 24,700 জোনটা আমরা কালকে দেখতে চলেছি স্ক্রিনে, এটা 100% গ্যারেন্টি। এর পাশাপাশি আমি আমার প্রতিটা ভিডিওতে যেমনটা বলে থাকি, আমি কোনো সেবি রেজিস্টার নই, তাই দয়া করে আমার এই ভিডিওর মধ্যে আলোচনা করার সমস্ত লেভেল বা বক্তব্যের উপর ভিত্তি করে আপনারা দয়া করে কোনো ট্রেড নেবেন না। সবচেয়ে ভালো হয় ট্রেড নেওয়ার আগে একজন সার্টিফাইড সেবি রেজিস্টারের কাছে আলোচনা পরামর্শ করে নিয়ে ট্রেড নেবেন, কারণ আমি কোনো সেবি রেজিস্টার নই। এবং ট্রেড নেওয়ার পর সিস্টেমে সবসময় স্টপ লস ব্যবহার করবেন। ভালো থাকবেন, সাবধানে ট্রেড করবেন। জয় হিন্দ।